আজকের এই বিশ্লেষণে বিশেষভাবে সক্ষম মানুষদের অধিকার নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে করা একটি গুরুত্বপূর্ণ আবেদনপত্র আমরা দেখব। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে মাসিক ২,০০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। নিঃসন্দেহে এটা একটা বড় পদক্ষেপ, তাই না? এই বৃদ্ধিকে সাধুবাদ জানানো হলেও আবেদনপত্রটিতে এমন কিছু রূঢ় বাস্তব তুলে ধরা হয়েছে যা আমাদের নতুন করে ভাবতে বাধ্য করবে। নথিতে স্পষ্ট বলা হয়েছে, একজন শারীরিকভাবে সক্ষম মানুষের তুলনায় বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের প্রতিদিনের লড়াইটা কিন্তু অনেক বেশি কঠিন। সবচেয়ে বড় বৈষম্যটা ঠিক এখানেই, যেখানে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি ৩,০০০ টাকা, সেখানে প্রতিবন্ধী ভাতা মাত্র ২,০০০ টাকা। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, একজন বিশেষভাবে সক্ষম মানুষের মাসিক বরাদ্দ কেন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের চেয়ে কম হবে? তাছাড়া তাদের মাসিক খরচও কিন্তু অনেক বেশি। জীবনদায়ী ওষুধ, নিয়মিত ফিজিওথেরাপি সব মিলিয়ে এই ব্যয় সত্যিই বিপুল। এই আকাশছোঁয়া দামের বাজারে ২,০০০ টাকা ভাতা ঠিক কেমন? নথির ভাষাতেই বলতে হয়, এটা সমুদ্রের মাঝে এক বিন্দু জলের মতো। মহিলারা সমাজের শক্তি ঠিকই, কিন্তু শারীরিক প্রতিকূলতার কারণে যারা উপার্জনে অক্ষম, আমাদের তাদের কথাও কিন্তু সমানভাবে ভাবা দরকার। এই আবেদন নতুন সরকারকে মনে করিয়ে দিচ্ছে যে ইনসাফের সরকারের সেই ন্যায় বিচার যেন প্রান্তিক মানুষদের জীবনেও প্রতিফলিত হয়। তাই মূল দাবি হল, সাম্য ও ন্যায়ের স্বার্থে ভাতাটি পুনর্বিবেচনা করে অন্তত অন্নপূর্ণা ভাণ্ডারের সমতুল্য বা বেশি করা হোক। বিশ্লেষণ শেষে উৎস নথির ওই একটা প্রশ্নই মাথায় ঘোরে, এই অবহেলিত মানুষদের প্রতি কি আরও একটু মানবিক হওয়া যেত না?